আজকে শুক্রবার, আজকে সকাল থেকে আমি একটা ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করতেছিলাম। আমি অনেক সময় আমার পেইজে কিছু পোস্ট করি বা কিছু এমসিকিউ পোস্ট জেনারেট করি, যেগুলো আমি অনেক সময় দেখা যাচ্ছে যে জেমিনাই বা যে কোনো একটা ইয়া থেকে তৈরি করি, এআই থেকে তৈরি করি। তো মনে করলাম যে আমি যদি একটা এরকম অটোমেটিক্যালি পিকচার হবে এরকম একটা ওয়েবসাইট তৈরি করি কেমন হয়। তো দেখুন আমার ওয়েবসাইটটা কেমন হয়। এখানে আপনি প্রশ্নগুলো যদি দেন, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনাকে ডাউনলোড করার একটি অপশন দিবে। BBFB1 blogspot.com, এই ওয়েবসাইটে আমি প্রথমে যাব। এখান থেকে ডিজিটালাইট সেবার এখানে জেনারেট এমসিকিউ লেখা আছে, এখানে ক্লিক করব। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডের কালার যেরকম ইচ্ছা দিতে পারি, তারপরে আমার পছন্দ মতো আমি কালার দিতে পারি। তারপরে হচ্ছে গাঢ় করলে গাঢ় করতে পারি। তারপরে যদি এখানে আমি যেই বিষয়টা দিব সেটা হচ্ছে এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের কুইজ, এটা দিয়ে দিলাম। এখন একটা প্রশ্ন দিব, এখানে 2 নম্বর যেই প্রশ্ন এটা দিলাম, এখানে লিখলাম, প্রশ্নটা পেস্ট করে দিলাম। তারপরে এখন অপশনগুলো আমি সাজিয়ে দিব এখানে। অপশন যেটা রয়েছে সেগুলো আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা সেকশনেই আমি এখানে যেই ফর্মগুলো রয়েছে এই ফর্মগুলোতে আমি অপশনগুলো সুন্দর করে এভাবে দিয়ে দিব। মডুলেশন, ডেটা রেট, মোট রয়েছে 4টি অপশন। আর আমি এখানে আরেকটি অপশন দিয়ে দিলাম, উত্তর রাখলাম গ অপশনে। তো প্রশ্ন হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিডকে সাধারণত কি বলে? উত্তর হবে ব্যান্ডউইথ। তো মডুলেশন, ডেটা রেট, ব্যান্ডউইথ, ব্রডব্যান্ড। এখানে শেষে দিব হচ্ছে লিখতে হবে সঠিক উত্তরটি কমেন্ট করে জানান। আর এইখানে দিব আমার যে সঠিক উত্তর, আম, আজকে যেহেতু 22 তারিখ, তাহলে এখানে দিই 22/5/2026 তারিখ, রাত 9টার সময়। এখন আমি এখান থেকে পেজের নামটা দিয়ে দিই, যে আমি যেই পেজে পোস্টগুলো করব সেই পেজের পোস্টের নামটা এখানে উল্লেখ করে দিই, তাহলে দেখা যাবে যে সহজেই এখান থেকে কোথায় পাবে বা কেউ পিকচারটা ডাউনলোড করে নিলেও যেন পাওয়া যায়। তাহলে এই ইনফো পেজে এতটুকু থাকলো। এখন আমি লাইভ প্রিভিউ দেখি। লাইভ প্রিভিউ দেখলাম। এখানে এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ কুইজ। প্রশ্ন হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিডকে সাধারণত কি বলা হয়? মডুলেশন, ডেটা রেট, ব্যান্ডউইথ, ব্রডব্যান্ড। সঠিক উত্তরটি লিখো। এই যে পেজে পোস্ট করা হবে। এখন এটাকে আমি দুইটা সাইজ করতে পারি, একটা হচ্ছে 16:9 আর একটা 9:60। এটা 16:9 আছে, এখান থেকে আমি আরেকটু ক্রস করে নিতে পারি। তো এখন এটাকে আমি যদি ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করি, তাহলে এখানে ডাউনলোড হবে। আমি ডাউনলোড করলাম, একটা ফাইল নাম দিয়ে ডাউনলোড করলাম। পিএনজি, শুধু পিএনজি ডাউনলোড হবে, ডাউনলোড করলাম। তো এখন দেখি পিকচারটা কেমন আসছে। আমি যদি এখন এই পিকচারটাকে বের করতে চাই, এটা হচ্ছে সেই পিকচার যেটা আমি এখন অটোমেটিক্যালি জেনারেট করলাম। তো এই হচ্ছে ওয়েবসাইট, যেটা আমি মনে করলাম যে আমি এই প্রশ্নগুলো অন্য একটা ইয়াতে দেওয়ার চাইতে আমি যদি এইভাবে তৈরি করতে পারি তাহলে কেমন হয়। তো এইভাবে আপনারা নিজেদের প্রয়োজন মতো একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আর আসলে আমরা আমাদের প্রয়োজন মতো যেই কাজ যখন যেটা প্রয়োজন সেই অনুপাতে আমরা আমাদের ওয়েবসাইটগুলো তৈরি করি। আর প্রয়োজনীয়তাই উদ্ভাবকের জনক একটা কথা রয়েছে। তো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে যেই প্রবলেমগুলো ফেস করেন সেই প্রবলেমগুলোর আলোকেই বিভিন্ন ধরনের জিনিস অনলাইন সেক্টরে তৈরি করতে পারবেন। ধন্যবাদ সকলকে।